আসসালামু আলাইকুম। ছাদ বাগানে আসলাম বেশ কিছুদিন পর, কারণ হচ্ছে হলো গিয়ে এই কদিন বৃষ্টি ছিল, পানি দেওয়ার প্রয়োজন হয় না। আর এখানে আমি যে মানে একদম প্রাকৃতিক সার যেগুলো আছে, যেমন সবজি পচানো সার, তারপরে গোবর সার, এগুলো আমি আগে ভাগেই দিয়ে দিছি, অতএব আমার এখন আর আসার প্রয়োজন হয় নাই। তো যাই হোক, আমি আপনাদের পুরো বাগানটা হালকা করে দেখানোর চেষ্টা করি। এখানে আছে কিছু আম গাছের চারা, বেশ ভালো জাতের আম গাছের চারা, অ্যালোভেরা গাছ, এটা হচ্ছে পাথরচুনা গাছ। তো মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন, পাথরচুনা গাছে কিন্তু একটা বৈশিষ্ট্য আছে, মানে এই কয়েকদিন পরে দেখা যাবে উপরে বেশ আঙুরের যে একটা ঝোপা আছে, আঙুর ফল, তো তার মতো একটা ফুল বের হবে। তো খুব সুন্দর লাগে এটা। আমি অবশ্য নিচেও আগে যখন বাগান করতাম তখন এটা ছিল, আমি দেখছি। তাই এই যে ড্রাগন ফ্রুটের বেশ কিছু চারা আছে, এখনও অবশ্য আমি ফল পাই নাই, কারণ এখনও গাছ ওইরকমভাবে বড়ই হয় নাই। তা আমার বাসায় কিন্তু নিজের ফল থেকে, মানে ফল এনে সেটার থেকে আমি চারা এগুলো করতে পারছি। এটা আমার ওয়াইফ সবগুলো চারা করছে। আর এটা হচ্ছে আমার কেনা, এই বড় গাছটা কেনা। আর এখানে আছে কিছু ফুল গাছ এবং কি মরিচ গাছ, পাথরকুচি গাছটা আছে পিছনে, একটা ওটা দেখাবো ইনশাল্লাহ। আর এই যে একটা মরিচ গাছে দেখেন নতুন নতুন মরিচ আসছে। এই যে কিন্তু একটা সমস্যা কি, এই যে পিঁপড়াগুলোর জন্য খুব একটা সমস্যার মধ্যে পড়ে গেছি। এটা আসলে খুব একটা বিরক্তিকর ব্যাপার। তো যাই হোক, কিছু করার নাই, এখন সবগুলোই প্রাকৃতিক ব্যাপার, ওষুধ দিচ্ছি, তারপরেও হয়তো বা সমস্যা হয়। এখানে একটা পুঁইশাক গাছ আছে, নিচে পড়ে গেছে, আসলে আসা হয় না, তো নিচে পড়ে গেছে, উঠিয়ে দেবো এখন ইনশাল্লাহ। এখানে যে সজের পাতা, বিলাতি সজ বলে আর কি। এই যে এখানেও কিন্তু পুদিনা গাছ আছে, আর এটাকে তো অনেকখানি আছে। এটার মধ্যে সবজি পচাইতেছি, তো এটা পচানো শেষ হলে ওই সাইডে দেখাবো, ওখানে পেয়ারা গাছ আছে। আর এই সাইডটায় একটু বেশি গাছ, এই সাইডটায় বেশি গাছ আগের থেকেই ছিল, তো আরও বেশি বাড়ানোর চিন্তা ভাবনা আছে, তো একটু বড় গাছের চেষ্টা করব। তো তারপরে দেখা যাক কতটুকু পারা যায়। আসলে অনেক রকমভাবে সময় দেওয়া হয় না, যে জন্যে অতটা বেশি বানাইতে মানে বুনতে পারি না গাছগুলা। তো খুব ভালো লাগে, আমি নিয়মিত একজনের কন্টেন্ট দেখি, জেরিন এক্সক্লুসিভ, তো ওনার কন্টেন্ট দেখে আমার খুব ভালো লাগে। আসলে ওনার ছাদ বাগানটা খুব সুন্দর, আপু এত যত্ন করে গাছের, খুবই ভালো লাগে। তো এখানে অনেক আইটেমের গাছ আছে, সেটার মধ্যে এটা কিন্তু এইগুলো গাছ নিচে চলে যাবে। এটা হচ্ছে করমজা গাছ, এটা হলো কদবেল, এটাও কদবেল। এগুলো এখানে থাকবে না, এগুলো সবগুলো নিচে চলে যাবে। আর এই যে দেখতেই পারতেছেন, মোটামুটি এখানে এইরকম গাছই আছে কয়েকটা। তো চেষ্টা করি যতটুকু সম্ভব হয়, চেষ্টা আসলে ওইরকমভাবে সময় দিতে পারি না, বিধায় এতটা সম্ভবও হয় না। অনেক যে সম্ভব করে মানে অনেকগুলো গাছ বুনবো, সেটা আসলে এখানে গাছের তো যত্ন না করলে তো আর হবে না। এই যে হচ্ছে হলো গিয়ে বড়ই গাছের চারাটা আমি এই যে ড্রামের মধ্যে দিয়ে দিছি, আরও আছে, এই যে আরও কিছু গাছ এখানে যে দেখাই, এখানে আছে, এখানে আমের চারা আছে, কিছু ফুল গাছের চারা আছে। আর এটা হলো আঙুর গাছ, কালো আঙুর হবে ইনশাল্লাহ যদি ধরে, হচ্ছে। আর এটা হচ্ছে আমলকি, এটা আমলকি। এই যে পেয়ারা যেটা ওইখানে দেখে আসলাম ওই সাইডে, সেই পেয়ারা গাছটা ওই ড্রামের মধ্যে চলে যাবে। আর এটা